ইলেকট্রিক অটো বাড়ায় শিলচরের যানজটের অভিযোগ, চালকদের আর্থিক কষ্ট নিয়ে অনুষ্ঠিত হল সাধারণ সভা। तो हम लोग 100% बस वही चीज है हम लोग রবিবার দুপুরে শিলচর শহর এলাকায় ইলেকট্রিক অটোরিকশা মালিক এবং চালক সমিতির উদ্যোগে শিলচর মহিলা কলেজ কনফারেন্স হলে জেলা পরিবহন বিভাগের এমভিআই এবং শিলচর ট্রাফিক পুলিশের ইনচার্জদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতি কর্মকর্তারা অতিথিদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। সভায় ট্রাফিক এবং পরিবহন বিভাগের কর্মকর্তারা শহরে ইলেকট্রিক অটোরিকশার অতিরিক্ত চলাচলের কারণে সৃষ্টি হওয়া যানজট এবং ট্রাফিক আইন বিষয়ক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সমিতির সদস্যরা জানান, শহরের ভেতরে যাত্রীর সংখ্যার তুলনায় ইলেকট্রিক অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আয় কমে গেছে এবং ফাইন্যান্সের মাসিক কিস্তি পরিশোধে সমস্যা হচ্ছে। শহরে বাইরের ইলেকট্রিক অটোরিকশাগুলি এসে স্থানীয় চালকদের ক্ষতিগ্রস্ত করার ফলে সময় উপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য তারা বারবার লিখিত আবেদন জানিয়েও কোনো কার্যকর প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন। আজকে সভায় উপস্থিত ছিলেন বাপ্পা ধর, অমল নাথ, প্রান্তজিৎ নাথ, সৌরভ দেব, কাজল দেব, অমৃত রক্ষিত প্রমুখ আরো অন্যান্যরা। আজকে আমরা শিলচর আরবান এরিয়া এই অটো রিক্সা ওনার্স এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটা সাধারণ মিটিং আছে। তো সাধারণ সভাটা উদ্দেশ্য এখানে মধ্যে আমরা অতিথি এমবিএ স্যার আসলাম, আর আমরা ভারতীয় মধ্যসংঘে অল ইন্ডিয়া কর্মকর্তা যে শ্রীযুক্ত সুমেশ বিশ্বাস মহাশয় তাইও আসলাম, আমরা ট্রাফিক ইনচার্জ স্যারও আসলাম। তো আমরা মিটিংটার মেইন উদ্দেশ্য ছিল আজকে যে আমরা ভোট দিন থেকে আমরা ভোট মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে ডিসির কাছে, আমরা মিছিল করছি, ডিসি মহোদয়ের কাছে নিয়ে সবকিছু জমা দিচ্ছি। জমা দেওয়ার পরেও আমরা সমস্যাটা সমাধান হয়নি। আমরা শহরে যে পরিমাণে আমরা ইলেকট্রিক অটোগুলো বাড়ে প্লাস অটো বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সমস্যাটাও বাড়ে, আমরা দৈনন্দিন ইনকামটাও কমে যায়। এখন আপনার গাড়ি চালাইতে গেলে বহুত ড্রাইভারও আছে যারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন না করিয়া গাড়ি চালান, এতেও আমরা সমস্যা। এখন দেখা যায় আমরা শহরে প্যাসেঞ্জার থেকে গাড়ি বেশি হয়ে গেছে, ওই পরিস্থিতিতে তো আমরা ইনকাম একদম কমে গেছে। প্রায় দৈনন্দিন আমরা ইনকাম 300 টাকা 400 টাকা এরকম করে আমরা না গাড়ির ইনস্টলমেন্ট দিতে পারি না ঘর সংসার চালাইতে পারি, আমরা খুব কষ্ট। ওইসব বিষয় নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা অনুরোধ করিয়া যে মাননীয় আমরা ডিসি স্যার ডিটিও স্যার তার কাছে ওইটা অনুরোধ করিয়া যে আমরা একটা ব্যবস্থার মধ্যে আনা হোক, যারা গ্রামাঞ্চলে গাড়ি আছে তারা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আনা হোক, আমরা টাউনের ভিতরটা আমরা চলতে দেওয়া হোক। গাড়িগুলা একটা যত যে পরিমাণে বিক্রি হোক বেশি পরিমাণে বিক্রি না করিয়া একটা নির্দিষ্ট যা বিক্রি হয়ে গেছে ওটাই মানে স্থগিত রাখা হোক, যাতে আমরা সুন্দর করে আমরা সংসারটা চালাইতে পারি, সুন্দর করে আমরা সরকার সুন্দর রাখতে পারি। কোন সময় যদি এখন দেখা যায় বেদান অল্প অ্যাক্সিডেন্ট হয় ডকুমেন্ট ঠিক না, তারপরে যেটা হয়েছে যে মানুষের বিষয়টা মানে গভর্নমেন্ট থেকে পাই তো পায় না, এটা একদম অটো ড্রাইভার লাইসেন্স নাই, ডকুমেন্ট ফেল থাকে, ঠিক আছে। তারপরে হইলো যেগুলো ফাইন মারা যায় অটো বেদান অটোর যে ফাইন আছে ওটো যদি ফাইন থাকে তাহলে কাগজ আপডেট হইতো না পড়ে কত দিন লাগবে হয়ে যাবে। তাহলে আপনারা ঠিক করে চলবা, গাড়ি চলাইবা, তখন ফাইন লাগতো না। ফাইন লাগলে একবার ফাইন লাগে গেলে আরো ফাইন দিলেও পেন্ডিং দেখাইব, সময় লাগে, কোন সব অনলাইন চলে তো, ঠিক আছে। তারপরে যেটা পার্কিং ব্যবস্থা আমরা বইয়া তো আবার পরে কি করতে লাগবে, সুতরাং রাস্তায় ছোট পার্কিং লাগে বেজান অসুবিধা, ঠিক আছে। দেখতে লাগবে, দেখে তারপরে ইয়ে করতে লাগবে। যদি প্যাসেঞ্জার থাকে না ভিতরে এনে আনবো ঘুরে আপনার গাড়ি প্রবলেম আমার হারাসমেন্ট আমার হয়, আপনি কমপ্লেন টেনেন থাকে তো অটোর লাগে, আমিও চাই না যে আমি অটো লাগে হারাসমেন্ট করবো, ঠিক আছে। যখন কমপ্লেন হয় আমার সামনে আমি আমার মানে যেটা আপনারা আমার সহযোগ করবা আমিও সহযোগ করবো, আমার যদি প্রশ্ন করবো আমি তোমার প্রশ্ন করবো ডাইরেক্ট মার। আমার যদি হারাসমেন্ট হয় আপনি কোনো যদি আমার কাছে তাহলে আমি তো করতে লাগবে, আমার জায়গা আমি করবো।
ওয়ান রয়ে 9 ইঞ্চি ঢুকলে আমি ডাইরেক্ট ঢুকাই দেবো ভিতরে খুব খেয়াল রাখিও ঠিক আছে মনে থাকবো তো আরো আমি ইয়ের ভিতরে আবার আমি লাইসেন্স চেক করবো ঠিক আছে লাইসেন্স থাকে না লাইসেন্সটা পুরো চেক করুন স্যার না চেক করবো আপনার কাছে আমার অনুরোধ